হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট ইয়ার আমরা যখন চেন্নাইতে ছিলাম, মায়ের ট্রিটমেন্ট চলছিল, তখন আমার দিদা মারা যায়। তো দিদার সাথে শেষ দেখা মায়ের আর হয়নি। আর দিদার যে সমস্ত কাজগুলো ছিল, শ্রাদ্ধানুষ্ঠান, সেগুলো ওখানে হয়েছিল না। সেগুলোর ব্লগ আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম, কারণ সেই সময় আমি ইসকনে সব কিছু করেছিলাম। তো ইসকনে সেই ব্লগটাও হয়তো আমি আপলোড করেছিলাম, নাম দিয়েছিলাম। তো কাল দিদার সেই 1 বছর হবে, বছর কি পূর্ণ হবে। তো মার লাস্ট ইয়ারের মতো এবারও ইচ্ছা যে সবটুকুই ইসকনেই হবে। তো যার জন্য আমি ইসকনে কথা বলে এসেছি। কালকে দুপুরবেলা একটা ছোটোখাটো মাকে দিয়ে রিচুয়াল করানো হবে, আর ওখানে বৈষ্ণব সেবার ব্যবস্থা করানো হয়েছে, ওখানে বৈষ্ণব সেবা দেওয়া হবে। তো দিদাও এটাই চাইতো যে তার বছর কি বা সব কিছুতেই জন্য ইসকনে যাওয়া হোক, বৈষ্ণব সেবা দেওয়া হোক। তো তার ইচ্ছা মতে মা সেটাই করবে, আর আমিও মায়ের সাথেই থাকবো। তো কালকে যাবো ইসকনে। তো ইসকনে গিয়ে সবটুকু অনুষ্ঠান করা হবে। আজকে আমি সব কথাবার্তা বলে এসেছি। তো ব্লগটা এখানেই শুরু করছি, কারণ সকালে তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যেতে হবে, ক্লিপটা নিতে পারবো কি পারবো না। তাই তাড়াতাড়ি আমি তোমাদের কথাগুলো এখনই বলে দিলাম। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ, আর দেখতে থাকো আগে কী করে থাকে। তাদের না করে কথা না বাড়িয়ে শুরু করে আজকের ব্লগ। তো ইসকনে গিয়ে জানতে পারলাম ওখানে চলছে চন্দন উৎসব, আর চন্দন বেটে কৃষ্ণকে প্রলেপ দেওয়া হচ্ছে যাতে ওর গরম কম লাগে। তো সেই সুযোগে মাও একটু চন্দন বেটে গোপুকে চন্দন লাগিয়ে দিল, সাথে আমিও একটু চন্দন বাটার সুযোগ পেলাম। এই কপালটুকুই কতজনের হয়, এই সুযোগটুকুই কতজনের হয়, যেটা আমাদের হলো। তো সব কিছুর জন্যে গপুকেই অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কফুল গপুর কাছে। তো এখানে মা একটু গপুকে চন্দন মাখিয়ে ওকে ঠান্ডা করে দিল। দেখতে পাচ্ছ আজকে একদম লাল টুকটুকে একটা বউ সেজে আছি, লাল একটা শাড়ি পরেছি, সুন্দর বউ সেজেছি, একদম চড়ি টড়ি পরেছি, বালা টালা পরেছি, সুন্দর আংটি পরেছি, বউ সেজে আছি। তো যাই হোক, আজ হলো জামাই ষষ্ঠী, আর এটা আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী। বিয়ের পরেই জামাই ষষ্ঠী করতে হয়, তো এটা হলো প্রথম জামাই ষষ্ঠী। তো একটু পরেই আমরা বাড়িতে যাব, বাড়িতে আয়োজন হচ্ছে, মা আয়োজন করছে। তো এক্সাইটেড অনেক। এটা বাঙালি রিচুয়ালের একটা ফেস্টিভ্যাল, এটা একটা সেলিব্রেশন জামাইকে আদর করার। তো প্যাম্পার করা হয় জামাইকে, গিফটস নেওয়া হয়, জামাইও দেবে, জামাইকেও গিফটস দেওয়া হবে। তো বেশ সেই জিনিসটা একটু মানে জামাই ষষ্ঠী আর না, এটা হলো টাকার ষষ্ঠী আমার ভাষায়। দুই দিক দিয়ে টাকার খরচ। তো যাই হোক, আমি এখন এরকমভাবে রেডি হয়ে আছি, কিন্তু এইভাবে যাব না, অবশ্যই আমি রেডি হব, ভালো শাড়িটারি পরেই ভালোভাবে রেডি হয়ে যাব। তো এখন আমি ওয়েট করছি সৌরভের জন্যে, ও আসলে তারপর আমরা একসাথে বেরোবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ, আর দেখা যাক প্রথম জামাই ষষ্ঠীর জন্য মা কী কী আয়োজন করেছে আর কেমন কাটছে। আর আশা করি তোমাদেরও জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, সবাই অনেক মজা করো, অনেক খাওয়া দাওয়া করো, কিন্তু অবশ্যই সাবধানে, সবার পেট যেন ভালো থাকে সেটা সামলে খেও, কারণ প্রচুর খাবারের আয়োজন করা হয় জামাইয়ের জন্য, সাথে মেয়ের জন্যেও। তো চলো আর বেশি কথা না বলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। দেখতে থাকি আগে কী কী করা যায়। তো আর যদি কিছু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে।